শয়তান আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য, আমাদেরকে জান্নাতের পথ থেকে জাহান্নামের দিকে ধাবিত করার জন্য সার্বক্ষণিক সে কাজ করে। যে 5টি কাজ করলে শয়তান খুশি হয়, কোনো একটা পয়েন্ট যদি আমার নিজের সাথে আজকে মিলে যায়, তওবা করে এখান থেকে উঠব, আর শয়তান আমাদেরকে জাহান্নামের পথে নেওয়ার জন্য বিশেষ 2টা ক্ষমতা সে প্রয়োগ করে। ইবলিসকে আল্লাহ তাআলা বিশেষ 2টা ক্ষমতা দিয়েছেন। কথা বুঝে থাকলে পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন, শয়তানকে আল্লাহ কয়টা বিশেষ ক্ষমতা দিয়েছেন? আরো জোরে বলেন, কয়টা? 1 নম্বর হলো তার এমন বিশেষ ক্ষমতা আছে, সে মানুষের রক্তকণিকায় শিরায় উপশিরায় বিচরণ করে মানুষকে ধোঁকা দিতে পারে। বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহ নবী বলেছেন, ফাইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। আল্লাহ নবী বলেছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের রক্তকণিকায় শিরায় উপশিরায় বিচরণ করে তোমাদেরকে ধোঁকা দিতে পারে। কি জিনিস এটা চিন্তা করেন তো, একেবারে রক্তকণিকায় বিচরণ করে করে আপনাকে ধোঁকা দিতে পারে। তার বিশেষ 2 নম্বর ক্ষমতা হলো, 2 নম্বর যে ক্ষমতা তাকে দেওয়া হয়েছে, ইবলিস শয়তান যে কোনো সময় যে কারো সুরত যে কারো আকৃতি ধারণ করে তারপরে ধোঁকা দিতে পারে। তবে ইবলিস সবার সুরত ধারণ করতে পারলেও একজন মহামানবের সুরত সে ধারণ করতে পারে না। আর যার সুরত সে ধারণ করতে পারে না তিনি আর কেউ নন, তিনি আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী এবং মুসলিমের বর্ণনায় এই হাদিসটি বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। যে ব্যক্তি আমাকে স্বপ্ন যুগে দেখলো সে যেন আমাকেই দেখলো। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কারণ শয়তান সকলের সুরত ধারণ করতে পারলেও আমি নবীর সুরত কখনো শয়তান ধারণ করতে পারে না। একজনের সুরত শয়তান ধরতে পারে না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য যে ব্যক্তি স্বপ্ন যুগে নবীকে দেখবে এটা মিথ্যা স্বপ্ন নয়, সত্যি সত্যি সে রসুলকে দেখেছে। আর যে ব্যক্তি রসুলকে স্বপ্ন দেখবে তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন কে? হে রব, তোমার হাবিবকে স্বপ্ন যুগে আমাদেরকে দিদার নসিব করে দিও। আরো আসতে বলে না আমিন। যে কোনো সুরতে আসতে পারে, আবার রক্তকণিকায় ঢুকতে পারে। ওই আব্দুস সামাদ আব্দুল্লাহর সুরত ধরে অথবা যে কোনো মানুষের সুরত ধরেও শয়তান আপনার সামনে এসে আপনাকে ধোঁকা দিতে পারে। নেক্সট সুরতেও শয়তান আসতে পারে। শয়তান তো শুধু জিন জাতির ভেতরে নয়, শয়তানের টার্গেট হলো মানুষ। কথা বুঝে থাকলে বলেন, শয়তানের টার্গেট কে? আর মানুষের মধ্য থেকে সবচেয়ে বড় টার্গেট, প্রধান টার্গেট হলো মুমিন। প্রধান টার্গেট কে? মুমিন। শয়তান মুমিনদেরকে প্রথমে তার মুরিদ বানাতে চায়। যদি মুরিদ বানাতে পারে তাহলে গ্রেড বাড়ায়, প্রমোশন দেয়। আস্তে আস্তে তাকে মুরিদ থেকে প্রমোশন দিয়ে গ্রেড বাড়িয়ে তাকে খেলাফতি দেয়। তাকে কি দেয়? খেলাফতি দেয়। শয়তান তো শুধু জিনের ভেতরে নয়, মানুষের ভেতরেও শয়তান আছে না নাই? আপনাদের সকলের ঠোঁটের আগায় মুখস্থ এই সূরা সূরাতুন নাসের ভেতরে আল্লাহ বলছেন, সওয়াবের নিয়তে আমার সাথে সবাই তেলাওয়াত করেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান, মিনাল জিন্নাতি জিন্নাত, জিন থেকে, ওয়ান নাস এবং মানুষ থেকেও। বলবেন হুজুর, মানুষের ভেতরে শয়তান থাকলে এদেরকে আমরা দেখি না কেন? আমরা এদেরকে ফাইন্ড আউট করবো কেমনে, চিনবো কেমনে? মানুষ হয়েও যারা শয়তানের কাজ আঞ্জাম দেয়, এরা চেহারা সুরতে মানুষ হলেও কাজ কারবার যেহেতু শয়তানের আঞ্জাম দেয়, এজন্য এদের পরিচয় হলো এরা মানুষরূপী আস্ত একটা শয়তান। এরকম শয়তান বাংলাদেশের অন্যান্য জায়গায় থাকলেও লাকসামের ভেতরে নাই। হ্যাঁ, জোরে বলেন আছে? এরা কারা? আমরা আজকে
শয়তানি কর্মকাণ্ড জানার মাধ্যমে আমরা আজকে জানবো মানুষরূপী শয়তান কারা। আজকের ওয়াজের বিষয়, আলোচনার টপিক হলো মানুষরূপী শয়তান কারা। দেখি সবাই বলেন তো, আজকে যে টপিক নিয়ে এখন কথা শুরু হলো, এই টপিকের নাম কি? সবাই বললেন না, বলেন মানুষরূপী শয়তান কারা। মানুষরূপী শয়তান হলো তারা, মানুষ হয়েও শয়তানের দেখানো পথে জীবন পরিচালনা করে শয়তানকে খুশি করে যারা, মানুষরূপী শয়তান হলো তারা। এখন প্রশ্ন হলো, কোন কোন কাজে শয়তান খুশি হয়? একেবারে সংক্ষিপ্ত কথা হলো, আল্লাহ রাজি হন, খুশি হন, এই রকম কাজ থেকে দূরে থাকলেই শয়তান খুশি হয়। আল্লাহ রাজি হন, খুশি হন, এমন কাজ থেকে দূরে থাকলেই শয়তান কি হয়? খুশি হয়। এরকম বহু কাজই তো আছে, কিন্তু আজকে আমরা একেবারে বেসিক মৌলিক এমন 5টা বিষয় নিয়ে কথা বলবো যে 5টি কাজে শয়তান খুশি হয়। 1, সাজদার টাইমে আল্লাহ তাআলাকে সাজদা না দিলে, নামাজের টাইমে নামাজে না গেলে খুশি হয় কে? মাশাআল্লাহ। আর গেলে সাজদা দিলে খুশি হন কে? বুঝে শুনে জবাব দিয়েন, বিপদে পড়বেন কিন্তু। তা আপনারা খুশি করবেন কাকে? আজকে ফজরের নামাজ ছাইরা দিয়া খুশি করছিলেন কাকে? এখন আর জবাব দিয়েন না, চুপ থেকে বিবেককে প্রশ্ন করে। আজকে জোহর, আসর, মাগরিব, কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ না পড়েও কিছু কুতুব এসে এখানে ওয়াজ শুনতে বসে গেছে। কারণ আমাদের দেশে নামাজ ঠিক থাকলে থাকুক, না থাকলে নাই, ওয়াজ ঠিক থাকতে হবে। আছে না নাই? নামাজ আগে না ওয়াজ আগে? জোরে বলতে হবে, নামাজ আগে না ওয়াজ আগে? সাজদার টাইমে সাজদা না দেওয়া এটা মুমিনের কাজ নয়, এটা হলো শয়তানের কাজ। বলবেন হুজুর আপনি কোরআন শরীফ থেকে একটা দলিল দেন তো, সাজদার টাইমে সাজদা না দেওয়া এটা যে শয়তানের কাজ। এখানে আলেমদেরকে সাক্ষ্য রেখে আমি আপনাদেরকে আল্লাহর সেই আয়াতটা শোনায় দেই। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন আদমকে সাজদা দাও, সাজদার আদেশ যখন দেওয়া হলো, ফাসাজাদু, অতঃপর সকল ফেরেশতারা সাজদা দিয়ে দিল, ইল্লা ইবলিস, আল্লাহর সাজদার এই আদেশ কেবলমাত্র একজনই অমান্য করলো। যে অমান্য করলো তার নাম হলো ইবলিস। আবার সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, অদ্যুতপূর্ণ আচরণ করলো, যার ফলে ওয়া কানা মিনাল কাফিরিন, কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহর তরফ থেকে সাজদার আদেশ আসার পরে ইবলিস সেই আদেশ অমান্য করেছিল। এই জন্য আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। আর জান্নাত থেকে বের হয়ে সে প্রতিজ্ঞা করেছিল, ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তুমি যাদের কারণে, যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, সেই আদম এবং তার বংশধরদেরকে সোজা পথে চলতে বাধা দেওয়া, এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ। কি করে আমি এদেরকে তোমার পথ থেকে বিচ্যুত করার জন্য ধোঁকা দিব? সূরা আরাফে এসেছে, সে বলেছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি তাদেরকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে প্রতারণার জাল বিস্তার করে ধোঁকা দিয়ে দিয়ে আমি তাদেরকে জাহান্নামী বানাবো। এই প্রতিজ্ঞা করেছে ইবলিস। এই প্রতিজ্ঞা করার পরে সে তার ওয়াদা পূরণে বসে আছে না কাজ করে?
জোরে বলেন বসে আছে না কাজ করে? প্রতিনিয়ত ধোঁকা দিয়ে দিয়ে আমাদেরকে জান্নাতের পথ থেকে দূরে সরাতে চায়। নামাজের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, আমরা যেন জান্নাত না পাই, যেন আমরা জান্নাত থেকে বিচ্যুত হয়ে যাই। এই জন্য নামাজের টাইমে ইবলিস আমাদেরকে এসে ধোঁকা দেয়। এই জন্য হাদিস শরীফে এসেছে ইবলিস কোন সময় হাসে আর কোন সময় কাঁদে। আল্লাহর নবী বলেছেন যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, ইবলিস এই দৃশ্য দেখার পরে মনের বেদনায় ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। রাসূল বলছেন যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, ইয়াতাজালাশ শাইতানু ফায়াবকি, শয়তান তখন ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায় মনের বেদনায়। ফায়াবকি, অতঃপর সে তখন কান্না করে। এই হাদিস আপনাকে আমাকে কি বার্তা দিল? আমরা আল্লাহকে সাজদা দিলে, আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? মহিলার মতো আওয়াজ দিন না, পুরুষ মানুষের মতো বলেন। আমরা নামাজে গেলে আল্লাহকে সাজদা দিলে ইবলিস হাসে না কাঁদে? আমরা নামাজে গেলে আল্লাহকে সাজদা দিলে ইবলিস কাঁদে। আর আমরা যখন নামাজে যাই না ইবলিস তখন, সবাই বলেন চুপ থাকলে বিপদে পড়বেন। এই হাদিসের শিক্ষা বলেন আমরা নামাজে গেলে ইবলিস, জোরে বলেন, আরো জোরে বলেন, আমরা নামাজে না গেলে ইবলিস। ওকে, নাও টেক ইউর ডিসিশন। এখন সিদ্ধান্ত নেন, আপনারা নামাজের টাইমে ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? এখন যারা জবাব দিলেন না, আপনারা কি ইবলিসের কাছ থেকে খেলাফত নিয়েছেন? তাহলে চুপ থাকলেন কেন? আপনারা নামাজের টাইমে ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? সবাই এখনো বলেন নাই হাসাবেন না কাঁদাবেন? আরো জোরে বলেন। কাঁদাতে হলে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না আদায় করবেন? জোরে বলেন। মানুষ হয়ে আল্লাহর দেওয়া 5 ওয়াক্ত নামাজের আদেশ অমান্য করে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে যারা, আল্লাহর জমিনে শয়তানের খলিফা, শয়তানের খাস গোলাম হলো তারা। 5 ওয়াক্ত নামাজের আদেশ অমান্য করে শয়তানকে খুশি করে যারা, মানুষরূপী আস্ত একটা শয়তান তারা। কারণ আমি যখন নামাজে যাই না খুশি হয় কে? জোরে বলেন, খুশি হয় কে? আর আমি নামাজে গেলে খুশি হন কে? জোরে বলেন তো, আমরা খুশি করব কাকে? তো আল্লাহকে খুশি করতে হলে 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখার দরকার আছে না নাই? আশ্চর্য অবস্থা, নামাজের টাইমে মানুষ নাই, আবার ওয়াজের প্যান্ডেলে মানুষের জায়গা হয় না। কিন্তু দেখা যায় আজান হলে পরে আমাদের মসজিদগুলো ফাঁকা থাকে। আল্লাহর নবীর মসজিদের নাম মসজিদে নববী। মদিনায় এসে একটা মসজিদ বানালেন। সেই মসজিদের অবস্থা ছিল এমন, উপরে ছিল খেজুর পাতার ছাউনি, নিচে কোনো টাইলসও ছিল না, দামি কোনো কার্পেটও ছিল না। খেজুর পাতার ছাউনি দিয়ে ছাদ করা, নিচে কোনো কার্পেটও ছিল না, টাইলসও ছিল না। যখন তারা সাজদা দিতেন মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে সাজদা দেওয়ার কারণে অঙ্গ প্রত্যঙ্গে, কপালে নাকে ধুলাবালু লেগে যেত। অল্প একটু বৃষ্টি হলে পরে কাদা অঙ্গ প্রত্যঙ্গে মেখে যেত। আল্লাহর নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আর আমাদের এখন সব মসজিদ পাকা, কিন্তু মুসল্লির অভাবে আমাদের মসজিদ থাকে ফাঁকা। কিভাবে আমাদের 5 ওয়াক্ত নামাজ কাজা হয়? আমার জাতীয় কবি বড় সুন্দর করে কবিতার প্রতিটি লাইনে সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন। কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। কিভাবে আমার নামাজ যায়? হ্যাঁ, কবি বলছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর। ফজরের টাইমে ঘুমায় থাকে, ফজরের টাইমে ঘুমায়, নামাজে যায় না। এই হাদিসটা করা ঘাত করে না? আমি যখন আমার রবের সামনে দাঁড়াবো, হাসরের মাঠে আমরা সবাই আল্লাহর সামনে একদিন দাঁড়াবো, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? সেই দিন আল্লাহ বিচার আরম্ভ করবেন সর্বপ্রথম যে প্রশ্ন দিয়ে, যে আমলের ব্যাপারে প্রথমে তিনি আমাদের কাছে জানতে চাইবেন, সেই আমলের নাম কি? ওয়াজ তো সব জানে, শুধু আমল করে না।
আল্লাহ নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতিহি। আল্লাহ নবী বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে প্রথম যে আমল সম্পর্কে জানতে চাইবেন সেটা হলো বান্দাদের নামাজ তুমি ঠিকমতো আদায় করেছো কিনা। কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? এখানে যদি 4-5 জন ব্যক্তি, এদের পরিস্থিতি যদি এমন হয় এই যে পা থেকে এতটুকু বুক পর্যন্ত অংশ থাকে, মাথাটা যদি কাটা থাকে, আপনারা বলেন তো মাথা ছাড়া এই পা থেকে বুক পর্যন্ত এতটুকু অংশ দেখে সাথে সাথে কি একজন মানুষের পরিচয় পাওয়া যাবে? তাহলে বোঝা গেল 3.5 হাত বডির মধ্যে যে অংশটা দেখলে সাথে সাথে একজন মানুষের পরিচয় পাওয়া যায় সেটা হলো মাথা। সেটা হলো কি? মাথা। এটা থাকলেই সাথে সাথে চেনা যায় এটা অমুক, তাই না? ইসলামের ইবাদতের মাথা বা মগজ বলা হয় নামাজকে। আস-সালাতু হিয়া রাসুল ইবাদা। নামাজ হচ্ছে ইবাদতের মগজ। যেমনি ভাবে পা থেকে গলা পর্যন্ত এতটুকু অংশ থাকলে, মাথা না থাকলে ওই মানুষের পরিচয় সাথে সাথে পাওয়া যায় না, ঠিক তেমনি নামাজ বাদ দিয়ে ওয়াজ মাহফিলের আয়োজন করে ওয়াজ মাহফিলের আয়োজক বক্তা তক্তা শ্রোতা হয়ে নামাজ কাজা করে নিজেকে মুসলমান হিসাবে আল্লাহর দরবারে পরিচয় দেওয়া যাবে না। সবার আগে হলো, জোরে বলেন, সবার আগে হলো নামাজ। ছেড়ে দিলে খুশি হয় কে? আদায় করলে খুশি হন কে? যে 5টি কাজে শয়তান খুশি হয় এর মধ্যে 1 নাম্বারটাই বললাম, নামাজ ছাড়লে শয়তান খুশি। শয়তানের গুলামি করে শয়তানকে কারা কারা খুশি করবেন হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, অনেক জায়গায় বেহুশ মাহফিল হয়, মানুষ বেহুশ হয়ে ওয়াজ শুনে, এখানে হুশ আছে আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি, আমরা তো এতদিন ভুল করে ফেলেছি না বুঝে, আজকে আমরা এখানে বসে তওবা করলাম, আর নিজেকে আমরা শয়তানের ধোঁকায় জাহান্নামের পথে পরিচালিত করব না যতক্ষণ বেঁচে থাকবো। আল্লাহ তোমাকে খুশি করে তোমার গোলামি করে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত দুইটা দেখান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সবার হাতগুলা কবুল করেন, বলেন আমিন। হাত নামান। হাত কি আবেগের ঠেলায় তুলছেন না বুঝে শুনে তুলছেন? আর নামাজ ছাড়বেন? জোরে বলেন, নামাজ ছাড়বেন? মা বোনরা বাড়ি থেকে যারা শুনছেন প্লিজ, নামাজ ছাড়া যাবে। নামাজ ছাড়লে খুশি হয় কে? দেখো ওই হাদিসটা মনে আছে কিনা? এই একটা হাদিসে আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে। আমি নামাজে গেলে শয়তান হাসে না কাঁদে? জোরে বলেন, কাঁদে। আর না গেলে আমরা এই ফুলুয়া বিজরা এই এলাকায় আমরা 5 ওয়াক্ত নামাজের টাইমে নামাজে গিয়া শয়তানকে কাঁদাতে কাঁদাতে বেটা ইবলিসকে আমাদের এলাকা থেকে গেট আউট করে দিব। রাজি আছেন? আল্লাহ কবুল করেন। বিশেষ করে যুবক ভাইদেরকে বলছে, হ্যাঁ কি পাকুম করে চলাফেরা করে এই বয়সে, হ্যাঁ কই হুজুর এখন কি নামাজ আদায় করবো না, একটু বুড়া দুরা হই তারপরে পড়বো। আপনি বুড়া হবেন এটা কে বলেছে আপনাকে? কত মানুষ আছে ইয়াং কালে, যুবক কালে, যৌবনকালে দুনিয়া থেকে চলে যায়, এরকম আছে না নাই? কারণ পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখবেন বাবা জীবিত, ছেলের লাশ বাবা কবরে নামাচ্ছে, দাদা এখনো জীবিত, নাতির লাশ দাদা কবরে নামাচ্ছে। এরকম হয় কি হয় না? এজন্য আমার ভাইয়েরা, এখনই তো সময় নিজেকে নামাজি বানিয়ে চরিত্রবান বানানো। যৌবনকালের ইবাদতে আল্লাহ খুশি না বেজান? যৌবনকালের ইবাদতের দাম আল্লাহর কাছে কম না বেশি? যৌবনকালের ইবাদতের 2টা ফায়দা বলি। 1 নাম্বার ফায়দা হলো, যদি হায়াত থাকে আর আপনি বার্ধক্যে পৌঁছান, তো বার্ধক্যকালে মানুষের শরীর তখন শক্তিশালী হয় না দুর্বল হয়? তো দুর্বল হওয়ার কারণে দেখবেন কোমরে, হাঁটুতে, পিঠে বিভিন্ন জায়গায় ব্যথা, চাইলেও আর যৌবনকালের মতো লম্বা সময় নামাজ আদায় করতে পারে না। কোনো ব্যক্তি যদি যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ঠিকঠাক মতো করে বুড়াকালে শারীরিক দুর্বলতার কারণে কোনো মতে নামাজটা আদায় করে, ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ তোমার এই বান্দা তো নামাজ কোনো মতে আদায় করেছে, সওয়াবটা লিখবো কেমনে? আল্লাহ বলেন, ফেরেশতা আমার এই বান্দার আমল নামা পিছনের দিকে উল্টাও, যৌবনকালের খবর কি বলো? ফেরেশতা বলে, আল্লাহ তোমার এই বান্দা যৌবনকালে নামাজের আজান হইলেই তোমাকে এসে সাজদা দিয়েছে, খুব সুন্দর টাইমে টাইমে নামাজ আদায় করে, সুন্দরভাবে নামাজ আদায় করে তোমাকে খুশি করেছে। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, আমার বান্দা তার যৌবনকাল আমাকে দিয়েছে,
আমাকে খুশি করেছে। এখন বয়সের কারণে আগের মতো আর লম্বা সময় ধরে নামাজ আদায় করতে পারে না, শারীরিক দুর্বলতা আছে, কোনো মতে নামাজ আদায় করে সওয়াবটা কোনো মতে দিও না। আমার বান্দা যৌবনকালে আমাকে খুশি করেছে, বুড়াকালে আমিও তারে খুশি করব। কোনো মতে নামাজ আদায় করলে সওয়াবটা যৌবনকালের মতো যেভাবে পুরা দিয়েছ, এখনো পুরা সওয়াব দাও। সুবহানাল্লাহ। এতগুলো দুনিয়ায় আর কিয়ামতের মাঠে। সূর্য তো এখন পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে, হ্যাঁ, আর কিয়ামতের দিন সূর্য মানুষের মাথার একদম নিকটে আসবে। গোটা হাসরের ময়দান তামা হয়ে যাবে, গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজ উতরে গলে গলে বেয়ে পড়বে। মানুষের জিহবা মুখের ভেতর থেকে বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলবে। গাছপালা উদ্ভিদ বৃক্ষরাজি থাকবে না, শুধু আল্লাহর আরশের ছায়া থাকবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফুলুয়া গ্রামের যুবকগুলো কোথায়? ফেরেশতারা বলবে, আল্লাহ এই যুবকদেরকে দিয়ে কি করবেন? আল্লাহ বলবেন, যৌবনকাল আমাকে দিয়েছে। ও শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, এই যুবকেরা আমার ইবাদতে যৌবন কাটিয়েছে, আমাকে তারা এত খুশি করলো। আজকের এই দিনে আমি তাদেরকেও খুশি করব কেন? আমার এই যুবক যে সকল বান্দারা আমাকে সাজদা দিয়েছিল, আজকে হাসরের মাঠে তাদের জন্য কোনো কষ্ট না হয়। ফেরেশতারা যাও এদেরকে ডেকে আনো, আর আমার আরশে আজিমের নিচে তাদেরকে ছায়া জায়গা দান করো। সুবহানাল্লাহ। এই এলাকার যুবক ভাইয়েরা কি আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পেতে চায় না? সবাই বলেন, চান কি চান না? তার নামাজ ছাড়বেন না, আদায় করবেন। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। যৌবনকালের ইবাদতে খুশি হয়ে আরশে আজিমের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আল্লাহ। নামাজ ছাড়লে শয়তান খুশি হয়, আদায় করলে আল্লাহ খুশি হন। খুশি করব আমরা কারে? আরো জোরে বলেন, কারে? তাহলে আজকের মাহফিলে প্রথম সিদ্ধান্তটা এখানে আমরা নিয়ে নিলাম, নামাজ আর জীবনেও কাজা করব না। ইনশাআল্লাহর আওয়াজ তো ছোট হইল নাকি? যারা বলে না অন্য কোনো উদ্দেশ্য আছে? আমরা সিদ্ধান্ত নিলাম জীবনেও নামাজ কাজা করব না। এখনো বলে না কারা? কি ভাই, খেলাফত নিয়ে আসছেন নাকি শয়তান থেকে? আর জীবনেও নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এই যে মাহফিলে গেলে আপনারা খালি ঠিক কিনা, ঠিক ঠিক এগুলো এত জোরে বলেন, তো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন না কেন? আমাদের দেশে এটা মাহফিলের একটা বাজে সংস্কৃতি, শুধু ঠিক 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 বলা। এগুলোর পরিবর্তে ফজিলতের কথা শুনলে বলবেন সুবহানাল্লাহ, আল্লাহর বরত্বের কথা শুনলে বলবেন আল্লাহু আকবার, ভবিষ্যতের সিদ্ধান্ত নিয়েছেন বলবেন ইনশাআল্লাহ। মাহফিলের রুহানিয়ত ফিরে আসবে, আধ্যাত্মিক একটা ভাব থাকবে। ঠিক ঠিক বললে সওয়াব হয় না, কিন্তু কথায় কথায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে আমলনামায় সওয়াব দেন কে? আল্লাহ। এই যে আল্লাহ বললেন, সওয়াব আছে না নাই? হ্যাঁ, আর এই নামটাও তো কত মজা। অপচয় করলে পরে শয়তান খুশি হয়, আর কোরআনে তো অপচয়কারীদেরকে শয়তানের ভাই বলা হয়েছে। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। আজকে পয়েন্টগুলো একদম আমার আপনার জীবনে যা ঘটে এগুলা বলবো। বর্তমান সময়ে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা মুসলমানরা নষ্ট করে, অপচয় করে, সেটা হলো সময়। সেটা কি? টাকা পয়সা অপচয় বা নষ্ট করলেও, যদি ওইটাও হারাম, অপচয় করা যাবে না, কিন্তু অপচয় করলেও, নষ্ট হলেও, টাকা গেলেও টাকা পাওয়া যায়, কিন্তু সময় গেলে তো সময় পাওয়া যায় না। আজকে 2025 সাল চলছে। আপনারা বলেন তো 2015 সালে আপনাদের এই গ্রামের কেউ যদি কোনো ব্যবসায় 20 লক্ষ টাকা লস খায়, এই 2025 সালে আরো 50 লক্ষ টাকা লাভ করার সুযোগ আসতে পারে কি পারে না? পারে। কিন্তু আমার আপনার জীবন থেকে যে এত বছর সময় চলে গেল, এটা কি জীবনে কোনোদিন ফিরে আসবে? আসবে না। তাহলে কি বোঝা গেল? টাকা গেলে, সম্পদ গেলে, টাকা পয়সা সম্পদ পাওয়া যায়, সময় গেলে সময় পাওয়া যায় না। এজন্য গবেষকগণ বলেন
সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায়, কিন্তু সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে আর ফিরিয়ে আনা যায় না। আজকের এই যে এখানে যত যুবকেরা এসেছে, এরা সবচেয়ে বেশি সময় নষ্ট করে, আর সময় নষ্ট করার আকর্ষণীয় চরিত্র বিধ্বংসী হাতিয়ার উপাদান তাদের প্রত্যেকের পকেটে আর হাতে আছে। এটার নাম হলো মোবাইল। যারা স্কুল কলেজে পড়াশোনা করে জিজ্ঞেস করে দেখেন, 24 ঘন্টার মধ্যে এরা কমপক্ষে 10 থেকে 14 ঘন্টা শুধু মোবাইলেই পড়ে থাকে। ঘুমানোর দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর জেন জি এদের ঘুমানোর দোয়া হলো, দেখি একটু ফেসবুকে ঢুকো ঘুমানোর আগে, একটু ইউটিউবে যাও, একটু গুগল শরীফে গিয়ে পর্ন সাইটে যাও। এটা তাদের ঘুমানোর আগের আমল, এগুলো তাদের ঘুমানোর আগের আমল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর ঘুম থেকে উঠলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। না, এটা না। ঘুম থেকে উঠলেই যুবকরা বলে মোবাইলটা তাড়াতাড়ি দাও, নোটিফিকেশন চেক করি। যদি এই সময়গুলো সীমিত করে 30-40 মিনিট সর্বোচ্চ 1 ঘন্টা মোবাইলে থাকেন, বাকি সময়টুকু যদি পড়ালেখায় দিতেন, হায় হায়, এই বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে বিজ্ঞানী, গবেষক, পৃথিবী বিখ্যাত ব্যক্তিদের পয়দা হতো। যদি ব্যবসায়িক কাজে মনোযোগী হতেন, উদ্যোক্তা হতেন, আপনার সময় কাজে লাগতো। আমি যুবক ভাইদেরকে বলছি, পৃথিবী বিখ্যাত লাগবে না, বাংলাদেশের বড় বড় কিছু ব্যবসায়ী আছেন না, এদের কাছে যাবেন, ইন্টারভিউ নেবেন। অনেকের দেখবেন ফেসবুক আইডিও নাই, মোবাইল চালানোর সময়ও নাই। আমাদেরকে বা আমাদের মতো অনেক হুজুর আছেন না, হ্যাঁ, হুজুরদেরকে, অনেক হুজুর আছেন যাদেরকে চিনে মানুষ ফেসবুকে ইউটিউবে দেখে, কিন্তু অনেক বড় বড় ব্যবসায়ীরা এরকম ফেমাস হুজুরদেরকে চিনেও না। বলে আপনি কে, বা কেউ নিয়ে গেলে বলে উনি কাকে নিয়ে আসছেন, ও চিনবে কেমনে? ওর তো ফেসবুক আর ইউটিউব চালানোর সময়ও নাই, অনেকটা ফেসবুক আইডি পর্যন্ত নাই। আমার যুবক ভাইদেরকে বলবো, সময় কাজে লাগান। পৃথিবীতে সময় হলো সবচেয়ে দামি দৌলত, সবচেয়ে দামি দৌলত হলো সময়। সময় নষ্ট করবেন না। আমি যখন এখানে এসে কথা বলা শুরু করেছি, এই কথা যেটা বললাম, এই যে চলে গেল সময়টা, আমার জীবনে কোনোদিন আর ফিরে আসবে না। সময়কে কাজে লাগান। আরবিতে একটা প্রবাদ আছে, আল ওয়াক্তু কাসাইফ ইল্লাম তাকতাহু ফাইন্নাহু কাতাক। অর্থাৎ সময় হলো ধারালো তরবারির মতো। আপনি সময়কে টুকরা টুকরা করতে পারবেন না, কিন্তু সময় এর অপব্যবহার করলে, সময়ের অপব্যবহারের কারণে আপনার জীবন ক্ষত বিক্ষত, টুকরা টুকরা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলছি, সময় কাজে লাগান, সময় নষ্ট করবেন না, অপচয় করবেন না। অপচয় করলে খুশি হয় কে? জোরে বলেন, খুশি হয় কে? আল্লাহ অপচয় থেকে আমাদেরকে বাঁচাও। নাম্বার 3 নাম্বার, বেপরদা, নগ্নতা, অর্ধনগ্নতা, উলঙ্গপনায় মেতে উঠলে, উলঙ্গপনায় বেপরদায় নিমত্ত থাকলে খুশি হয় কে? আর মনে রাখবেন, এটা শয়তানের অন্যতম একটা মিশন, মানুষকে উলঙ্গ করে দেওয়া, মানুষকে বেপরদা করে দেওয়া। পৃথিবীর প্রথম মানুষ, আমাদের সকলের বাপ, নাম হলো আদম আলাইহিস সালাম। আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, দুইজনকে আল্লাহ জান্নাতে রেখে দিলেন। এর আগেই তো ইবলিস আউট জান্নাত থেকে। টার্গেট নিল, লক্ষ্য নির্ধারণ করলো, যেভাবেই হোক আমি আমার ওয়াদা পূরণ করব, আমি মানুষকে ধোঁকা দিব। প্রথম টার্গেট হিসাবে সে বাবা আদম এবং হাওয়া আলাইহিমুস সালামকে সে তার লক্ষ্য বস্তু বানালো, কিভাবে তাদেরকে ধোঁকা দেওয়া যায়। অবশেষে সে তার মিশন বাস্তবায়নে সফল হলো। আল্লাহ যখন আমাদের বাপ আর মা দুজনকে জান্নাতে রেখে দিলেন, আল্লাহ বললেন, আদম এবং হাওয়া, তোমরা জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করো, কিন্তু খবরদার, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন, ওই নিষিদ্ধ গাছটার কাছে যাও না। ইবলিস এসে বলল, শোনো, আল্লাহ তাআলা তোমাদেরকে ওই গাছের কাছে যেতে এজন্য নিষেধ করেছেন, যদি তোমরা সেখানে যাও তাহলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে। যাতে করে তোমরা জান্নাতে চিরস্থায়ী হতে না পারো, এই জন্য আল্লাহ তোমাদেরকে ওখানে যেতে নিষেধ করেছেন। ইবলিস ধোঁকা দিয়ে, প্রতারণার জালে ফেলে উভয়কে ওই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল। নিষিদ্ধ গাছের কাছে নিয়ে তাদেরকে এই ভয়ঙ্কর ফিতনায় ফেলে দিল। উভয়ে যখন সেখানে চলে গেলেন, তাদের শরীর থেকে জান্নাতি কাপড় খুলে গেল। তারা দুজনেই জান্নাতি কাপড় তাদের শরীর থেকে খুলে যাওয়ার পরে জান্নাতের গাছের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থান ঢাকা আরম্ভ করলেন।
দুজনের শরীর থেকে কাপড় খুলে যাওয়ার পরে ইবলিস তাদেরকে লজ্জাস্থান দেখিয়ে দিল। তাহলে ইবলিসের কাজ হলো মানুষের শরীরে কাপড় রাখা নাকি মানুষকে উলঙ্গ করে দেওয়া? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 27 নম্বর আয়াতে বলছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন, হে আদম সন্তান, হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে, যেভাবে শয়তান তোমাদের পিতামাতা দুজনকে ফিতনায় ফেলে জান্নাত থেকে বের করে দিয়েছিল। তোমাদের পিতামাতা দুজন যখন জান্নাতে ছিলেন, ইবলিস গিয়ে তাদেরকে ধোঁকা দিয়ে ওই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে যাওয়ার কারণে তাদের উভয়ের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল। ইবলিস উভয়কে লজ্জাস্থান দেখিয়ে দিল। ইবলিস তার মিশন বাস্তবায়ন করলো। তখন তারা উভয়ে লজ্জায় শরমে পড়ে গিয়ে জান্নাতের গাছের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থান ঢাকতে লাগলেন। আল্লাহ বললেন, আমি কি তোমাদেরকে এই নিষিদ্ধ গাছের কাছে আসতে নিষেধ করি নাই? তাও তোমরা কেন চলে আসলে? এই অপরাধের কারণে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। ইবলিস তার মিশন বাস্তবায়নে সফল হলো। তাহলে আমাদের বাপ এবং মা দুজনকে ইবলিস জান্নাতের ভেতরে ঢুকা দিয়ে তাদের উভয়কে ইবলিস ধোঁকা দিয়ে নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গিয়ে উভয়ের শরীর থেকে লজ্জাস্থান খুলে ফেলে দিয়েছে। আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান, তোমাদের পিতামাতা দুজনকে যেভাবে ইবলিস ফিতনায় ফেলেছে, তোমাদেরকেও যেন ইবলিস এভাবে ফিতনায় না ফেলে। কিন্তু দুঃখের ব্যাপার হলো, আমার সমাজের নামধারী অনেক মুসলিম ভাই এবং বোন উভয়ই ইবলিসের এই ফিতনা দ্বারা আক্রান্ত হয়ে ইবলিসের মিশন বাস্তবায়নে ইবলিসকে তারা সহযোগিতা করছেন। আমাদের মধ্যে অনেক পুরুষ আজকে দায়ুস হয়ে গিয়েছেন। তিনি তার ঘরের নারীদেরকে বেপরদায় রেখে আবার নামাজেও যান। আমার ওই হাদিসটা মনে পড়ে গেল। আল্লাহর নবী বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, খুব শীঘ্রই মানুষের উপরে এমন এক সময়ের অবতারণা হবে, অবস্থাটা তখন এমন হবে, শেষ জামানা, আখেরি জামানার মুমিনরা তারা উটের জিন সদৃশ উঁচু উঁচু বাহনে চড়ে মসজিদে যাবে। ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ, মসজিদের সামনে গিয়ে তারা সেখানে অবতরণ করবে। তারা মসজিদে যাবে, কিন্তু তাদের ঘরের নারীদের খবর হলো নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, তাদের ঘরের নারীরা উলঙ্গপনায় বেপরদায় মত্ত থাকবে। কেমন করে তারা চলাফেরা করবে? আল্লাহর নবী বলেছেন, আলা রুউসিহিম কাসনিমাতিল বুখতিল ইজাফ, বুখতি উটির কুজের মতো ভাঁজ দিয়ে দিয়ে স্টাইল করে হিজাব বেঁধে ঘর থেকে বের হবে। বলেন তো আজকের সমাজের সাথে এই হাদিসের মিল আছে না নাই? অনেক মানুষ নামাজে আসে, জুমার দিনে নামাজে আসে, নামাজ আদায় করে বাড়িতে গিয়ে তার বউকে বেপরদা বানায় তারপরে দাওয়াত খাইতে নিয়ে যায়। কোনো বোরখা নাই, পর্দা নাই, বেপর্দা নিয়ে বউকে দাওয়াত খেতে নিয়ে গিয়েছে, বিয়ে বাড়িতে গিয়েছে। যাওয়ার সময় রাস্তাঘাটে এলাকার ভাইয়েরা পেয়েছে, বলতেছে, ভাই আপনার সাথে এটাকে কই চিনোস না তোর ভাবি? উফ, ঠিক আছে। এরপরে বিয়ে বাড়িতে গিয়ে ছবিও তুলেছে, তারপরে এটা ফেসবুকে আপলোড করেছে। মানুষ কমেন্ট করেছে ফেসবুকে, অনলাইনে, অফলাইনে, তার বউয়ের নাক কেমন, ঠোঁট কেমন, গাল কেমন, তার বউয়ের অনেক কিছু মানুষ দেখে তার খারাপ লাগে না। তারপরে 4 নাম্বার, আপনারা বড় মজার মানুষ তো, হ্যাঁ, আপনাদের সাথে কথা বলতে বলতে সময় এত দ্রুত গতিতে যায় না, আটকানো যায় না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? আপনারা খুব মজার মানুষ, আসলে কথার তালে কোন দিকে সময় যায় বুঝাও যায় না। তো 4 নাম্বার পয়েন্ট, আমার আর 2টা পয়েন্ট বাকি আছে, একটু রিভিউ করি না আগের গুলা। নামাজ ছাড়লে খুশি হয় কে? 2 নাম্বার, অপচয় করলে খুশি হয় কে? 3, বেপরদায় থাকলে খুশি হয় কে? 4, দলাদলি করলে খুশি হয় কে? দলাদলি করা যাবে না, দলে দলে ভাগ হয়ে মুসলমানরা বিভক্ত হওয়া যাবে না। কারণ অনৈক্য আর বিভক্তিতে থাকলে পরে শয়তানের মিশন বাস্তবায়ন হয়। মুসলিম শরীফের হাদিস, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, ইন্নাশ শাইতানা قد أيس
আইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। আল্লাহর নবী বলেছেন শয়তান এই ব্যাপারে নিরাশ হয়ে গিয়েছে, সে জানে জাজিরাতুল আরবের ভেতরে সে আর মুসল্লিদেরকে তার গোলামি করাতে পারবে না। ওয়ালাকিন কিন্তু ফিত তাহরিশি বাইনাহুম, মুসলমানদেরকে দলে দলে ভাগ করার ব্যাপারে শয়তান নিরাশ নয়, সে আশাবাদী। অর্থাৎ শয়তান এই আশায় কাজ করে আমি মুসলমানদেরকে দলে 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 ভাগ করে রাখবো। দলে দলে ভাগ হয়ে থাকলে পরে আমাদের শক্তি কমে, আর মুসলমানের শক্তি যখন কমে ইবলিসের হাসাহাসি, ইবলিসের আনন্দ তখন বাড়ে। কারণ যখন পৃথিবীতে মুসলমানরা শক্তিশালী হবে, ইসলাম বিজয়ী হবে, আল্লাহর দিন কায়েম হলে শয়তান খুশি না বেজার? আল্লাহর দিন কায়েম হলে শয়তান বেজার, শয়তান এটা চায় না। আর ঐক্যবদ্ধ থাকলে পরে আল্লাহর দিন কায়েম সহজ হয়। এজন্য শয়তান চায় মুসলমানরা যেন ঐক্যবদ্ধ না হয়। ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম, তোমাদের মধ্যে দলাদলির ব্যাপারে শয়তান নিরাশ নয়, সে আশাবাদী, সে চায় তোমরা যেন দলে দলে বিভক্ত হয়ে থাকো। আর আল্লাহ চান, আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয় না। নবীজি বলেছেন ইহুদি খ্রিস্টানরা ৭২ দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। সাহাবীরা বললেন তারা কারা? আল্লাহর নবী বললেন যারা আমার আর আমার সাহাবীদের পথের উপরে আছে তাদেরকে জান্নাত দিবেন কে? এজন্য আমরা কেউ অনৈক্য দলাদলিতে বিভক্ত হব না, সবাই ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধ থাকলে পরে আমাদেরকে রহমত যিনি দান করবেন, জোরে বলেন তিনি কে? এই যে ৫ আগস্টের পরে বাংলাদেশে একটা সুযোগ এসেছে, ইসলামপন্থী যত দল আছে, যত আলেম ওলামা আছেন, এখন মানুষ সবাইকে এক দেখতে চায়। আপনারা সবাইকে এক দেখতে চান না? সবাই এক থাকলে পরে শক্তি আমাদের বাড়বে। দেখেন নাই ৩-৪ দিন আগে আমাদের দেশের ২টা ইসলামী দলের ২ প্রধান ব্যক্তি পাশাপাশি বসার পরে দেখছেন তো আপনারা, নাস্তিক পাড়ায় আগুন লেগে গিয়েছে। কথা বুঝেন নাই? বামব্রাম পাড়া আর নাস্তিক পাড়ায় আগুন ধরে গিয়েছে। ২ দলের ২ নেতা খালি বসেছেন, ঐক্যের কোনো ঘোষণা এখনো দেন নাই। কাছাকাছি বসায় যদি তাদের নাস্তিক পাড়ায় আগুন ধরে, আমি তো বলি সবাই ঐক্যের ঘোষণা দিলে বাংলাদেশের ইসলাম বিরোধী পাড়ায় তুফান আর আগুন শুরু হয়ে যাবে। আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ পেতে চাই কি চাই না? আমি তো বলি এই দেশের আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়ে গেলে সাথে সাথে দেশের সব মানুষও জায়গায় চলে আসবে, তারাও বাংলাদেশের দায়িত্ব আলেম ওলামার হাতে তুলে দিবে। কারণ আমরা আগামীর বাংলাদেশকে আলেম ওলামার নেতৃত্বে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজি মুক্ত, ক্ষুধা এবং দারিদ্র মুক্ত একটি ইসলামী রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র হিসাবে, কোরআনের রাষ্ট্র হিসাবে দেখতে চাই কি চাই না? এজন্য ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? এজন্য আমরা আমাদের ফুলুয়া গ্রামে কে জুড়ে আমিন, কে আস্তে আমিন, কে মুনাজাত ধরে, কে ধরে না, এগুলো আমরা দেখবো না। আমাদের ঐক্যের ফর্মুলা হবে আমাদের রব কয়জন, কিতাব কয়টা, রসুল কয়জন, যারা তাওহীদ আর রিসালাতের উপরে থাকবে তাদেরকে নিয়ে আমরা এক থাকবো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমে কাজ করবো ইনশাআল্লাহ। নাম্বার 5 এবং সর্বশেষ পয়েন্ট হলো আল্লাহর দ্বীন কায়েমের বিপরীতে তাগুত এবং মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার আন্দোলনে থাকলে খুশি হয় ইবলিস। খুশি হয় কে? আল্লাহ তো কোরআনে বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে। আর এদেরকে পছন্দ করেন কে? ওই যে সূরা সফে তাফসীর পাবেন। কোরআনের মজা হলো এটা, এক আয়াতের তাফসীর পাওয়া যায় অন্য আয়াতে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে পছন্দ করে যারা সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহর দ্বীনের পথে জানমাল দিয়ে লড়াই করে। সুবহানাল্লাহ। তো ঈমানদার যারা আল্লাহর পথে লড়াই করে, আল্লাহর দ্বীন কায়েম করে, তারা والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان। আল্লাহ বলেছেন নাফরমানরা লড়াই করে তাগুতের পথে। তাগুত ব্যাপক অর্থবোধক শব্দ, সংক্ষিপ্ত কথা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমে বিপরীতে দাঁড়ায় যারা, তাগুত হলো তারা। এই তাগুতের অনুসারীরা হলো শয়তানের বন্ধু।
তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হোক, এই কাজে থাকে যারা, কার বন্ধু তারা? আল্লাহরকে বলছে কার বন্ধু? তো আমরা কি মানুষের তৈরি করা আইন, নেতা নেত্রীর আইন কানুন আদর্শ বাস্তবায়ন করে শয়তানের বন্ধু হব? না আল্লাহর কোরআনের বিধান কায়েম করে আল্লাহ তাআলার প্রিয় হব, আল্লাহর প্রিয় হব? তাহলে মানুষের তৈরি করা মতবাদ, মত আদর্শ বাস্তবায়নের সংগ্রাম ছেড়ে দিয়ে ফিরে আসুন কোরআনের দিকে। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। যুবক ভাইদেরকে বলছি, এই যৌবন দিয়েছেন কে? আল্লাহর দেওয়া যৌবন তথাকথিত নেতা নেত্রীর ক্ষমতার হাতিয়ার হিসাবে আপনি তাদের জন্য ব্যবহার করছেন। তাদের সামনে পিছনে মোটরসাইকেল শুডাউন করে আপনার যৌবন তার ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করে আপনি তো ইউজড হচ্ছেন, ব্যবহৃত হচ্ছেন। আমি আমার ভাইদেরকে বলবো, এই যৌবন কোনো নেতা নেত্রীর চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য। এজন্য আমরা কারো চামচা হব না, আত্মসম্মান বোধ বাড়াতে হবে। আমার শরীরের শক্তি সামর্থ্য জানমাল খরচ করব কার পথে? মানুষের আইন যদি আল্লাহর আইনের বিপরীত হয়, ওই আইন প্রতিষ্ঠায় কোনো নেতা নেত্রী থাকলে তার সাথে আমার কোনো সম্পর্কই থাকবে না। আজ আপনারা কত বড় ভুল করছেন। আমি কয়েকটা উদাহরণ দিয়ে আজকে শেষ করব। উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ। ফুলুয়া গ্রামের 17 বছরের একটা ছেলে 15 বছরের মেয়েকে সে যদি বিয়ে করে, বলেন তো এটা আপনাদের দেশের আইনে এটা কি ভালো কাজ না অপরাধ? কথা বলেন, এটা কি বিবাহ? হুজুর সুদ্ধা জেলে ঢুকবে যে হুজুর বিয়ে পড়াবে। এবার বলেন আল্লাহর আইন, কোরআনের আইনে এটা কি অপরাধ? জোরে বলতে হবে, আরো জোরে বলেন। আচ্ছা, তাহলে আল্লাহ করছেন হালাল, আপনার দেশের আইন করছে। এবার ঘটনাটা উল্টায় দেন। এই 17 বছরের ছেলেটা 15 বছরের মেয়েকে নিয়ে লাউতলা, ঝাউতলা, বটকাসতলা, লেকের পার, নদীর ধার, কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসে কবুতরের জুড়ার মতো বসে বাদাম খায়, একটার একটার খাওয়ায় দেয়, ঠালাডলি মাখামাখি করে। এটা আল্লাহর আইনে অপরাধ এবং হারাম, কিন্তু আপনাদের দেশের আইনে ব্যাপারই না। আল্লাহ এটাকে করলেন হারাম, আপনার দেশের আইন করলো। আমি কি ভুল বলেছি? এভাবে আল্লাহ করেছেন হারাম, আপনার দেশের আইন যদি করে হালাল। আল্লাহ করেছেন হালাল, আপনার দেশের আইন যদি করে হারাম। সেই দেশের এমন আইন প্রতিষ্ঠার আন্দোলনে যারা জড়িত থাকবে এরা উভয়েই আল্লাহর দরবারে অপরাধী হবে। এজন্য আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ তাআলার সার্বভৌমত্বের সাথে, আল্লাহর মহান সার্বভৌমত্বের সাথে শিরকে লিপ্ত হয়ে এমন কাজে জড়িয়ে নিজেকে জাহান্নামমুখী করবেন না, বরং আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। শুধু কি তাই? আপনাকে আরো বহু উদাহরণ দিতে পারবো, সময়ের কারণে দিচ্ছি না। মদ এটা আল্লাহর বিধানে হালাল না হারাম? ঢাকায় যাইয়েন, গুলশানে, বনানীতে দেখবেন কিছু ভিআইপি এরিয়াতে রেস্টুরেন্ট আছে, বাহিরে সাইনবোর্ড টানানো আছে। যারা ঢাকায় থাকেন দেখছেন, এখানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদিত বিশেষ বারের ব্যবস্থা রয়েছে। কারবার দেখছেন, নামও দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানে নির্মূল না, নিয়ন্ত্রিত মাত্রায় আমরা আপনাদেরকে খাওয়াবো। বিশেষ অনুমোদিত আছে এখানে, আপনি খাইতে পারবেন। আল্লাহর আইনে হারাম, আপনার দেশের আইনে সীমিত পরিসরে হালাল। এই সাহস কে দিল আপনাকে? এরকম করে একটা দুইটা আইন নয়, আরো বহু আইন আছে। যদি কোনো দেশে এইরকম থাকে আল্লাহর আইনের বিপরীত আইন, আর সেই আইন প্রতিষ্ঠার জন্য যেই দল রাজনীতি করবে, ওই দলের মানুষকে যারা সমর্থন দিবে, উভয় অপরাধী হবে। বরং এর বিপরীতে আল্লাহর বিধান চেষ্টার জন্য, আল্লাহর বিধান কায়েমের জন্য মুমিনরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের পথে আন্দোলন করবে। আমি যদি এই আন্দোলনটুকু করি, আমার পরিচয় আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আর ওই যে সূরা সফের আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমি আল্লাহর প্রিয় হয়ে যাব। আল্লাহর দ্বীন কায়েম করা আমার উপর অবধারিত নয়।
আমি চেষ্টা করা আমার জন্য ফরজ, কায়েম করা ফরজ নয়। কায়েম হবে কে চাইলে, আমি চেষ্টাটুকু করবো, অন্তত আল্লাহকে বলতে পারবো আল্লাহ আমি সব আজে বাজে কাজে ছিলাম না। তাহলে আমরা যখন আল্লাহর দ্বীনের পথে সংগ্রাম করি আল্লাহর প্রিয় আমরা হই। আর যখন তাগুত বা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার সংগ্রাম করি তখন শয়তান তাদেরকে তার কি বানায়, বন্ধু বানায়, ওরা শয়তানের কাছে প্রিয় হয়। আমরা কি আল্লাহর প্রিয় হব না শয়তানের প্রিয় হব? জোরে বলেন, আল্লাহর প্রিয় না শয়তানের প্রিয়? তাহলে আপনি কোরআনের আন্দোলনের সাথে থাকতে কারা কারা রাজি আছেন? আল্লাহকে হাত দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, হাত নামান। যে 5টি কাজে শয়তান খুশি হয়, কি বললাম? 1 নাম্বার পয়েন্ট বলেন তো, কি করলে শয়তান খুশি? শুধু এরা, বাকিরা বলবেন না কি করলে শয়তান খুশি? 1 নাম্বার নামাজ ছাড়লে, 2 নাম্বার কি করলে? অপচয় করলে। আজকে বিশেষ করে সময় অপচয়ের কথা বলেছি, সময় অপচয় করব। 3 নাম্বার বেপরদায় থাকলে শয়তান, আমরা কি আমাদের এলাকাকে বেপরদায় রাখবো না পর্দা নিশ্চিত করব ইনশা। 4 নাম্বার দলাদলি করলে খুশিকে, ঐক্যবদ্ধ থাকলে খুশিকে, আমরা দলাদলি করব না, এক থাকবো। 5 আল্লাহর দ্বীন কায়েমের পথে কোরআনের আন্দোলনের পথে থাকলে খুশিকে, আর মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার কাজ করলে খুশিকে। এবার বলেন এই 5টা কাজে আমরা শয়তানকে খুশি করব না আল্লাহকে খুশি করব? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সম্ভবত আপনাদের এখানে এখনই আজান হবে, এরপরে জামাত হবে। আমি তো মুসাফির, আমি কসর আদায় করব, আপনারা সবাই জামাতে নামাজ আদায় করবেন। যত কথা বলেছি আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন।